জয় মা কালী। এই প্রথমবার কুলপুকুরের মায়ের পুজোর দিনেই আমি মায়ের মন্দিরে গেলাম। এর আগে অনেকবারই গেছি, কিন্তু এই প্রথমবার আমার অনেক দিনের ইচ্ছে ছিল মায়ের কালী পুজোর দিনই মাকে দর্শন করব। কিন্তু সেটা এত বছর হয়ে গেল, কখনোই আমি করতে পারিনি। সবাই বলে তখনই তুমি তার দর্শন করতে পারবে যখন তার ডাক আসবে। আর আজকে মা আমাকে একবার বলল যে কুলপুকুরের মায়ের পুজো হচ্ছে, আজকে কি যাবি? আমি তো তখন এক পায়ে যাওয়ার জন্য রাজি হয়ে গেলাম, কারণ এত বছরের ইচ্ছা ছিল যে কবে যাব কুলপুকুরের মায়ের পুজোর দিনেই তাকে দর্শন করতে। প্রায় বছরই মা বাবা দুজনেই আসতো, কিন্তু এখন যেহেতু বাবার গাড়ি চালানো বারণ, সেই কারণে মা আর বাবাকে বলেনি, আর আমরাও বাড়িতে কাউকে না জানিয়ে চলে আসলাম। আর দেখো কত ভিড়! আমরা যেই টাইমে গেছিলাম সেই টাইমে ভিড় অনেকই কম ছিল। যখন আমরা মায়ের দর্শন করে মেলা ঘুরে বাড়ির দিকে আসছিলাম সেই টাইমে অনেক ভিড় বেড়েছে। আর এখন তো আরও, মানে যত রাত বেরোচ্ছে ততই যেন ভিড় বাড়ছে। মাকে দর্শন করে ধূপকাঠি মোমবাতি দেখিয়ে তারপর যখন মেলার দিকে যাচ্ছিলাম, তখন দেখছিলাম শুধুই মাথা দেখা যাচ্ছে আর মাথা দেখা যাচ্ছে। মেলায় গিয়ে তো আমি দেখছি 2-3টে পিঠারই দোকান, কিন্তু সত্যি বলছি একটা পিঠার দোকানও আমার মনে হয় না ভালো ছিল, কারণ একটা দোকান দিয়ে খেয়ে তো আমি দেখলাম তাই একদমই ভালো লাগেনি। 20টা টাকা একদম জলে গেছিলো। তবে এরপরেই এই কাকুর হাতে নিরামিষ ঘুগনি খেতে গেলাম, দেখলাম যে নিরামিষ লেখা দেখেই আমরা খেতে গেলাম। আর প্রথমে তো মা খেতে চাচ্ছিল না, তারপরে এই কাকুর কাছে জিজ্ঞেস করাতে জানা গেল এই কাকুর 12 বছর ধরে মন্দিরের সামনেই বসে। খুব ভালো টেস্ট ছিল কাকুর হাতের ঘুগনিটা। এরপরেই এই কাকুর দোকান থেকে বাদাম কিনে নিলাম, কারণ পিসি খুব ভালো খায় তার জন্য। আর দেখো এখানে আমি মাকে বলছিলাম ওই পুতুলটা দেখো কি কিউট লাগছে, ওই যে ডল ডল ছোট্ট ছোট্ট, 100 টাকা বলছিল। এইটুখানি পুতুলের জন্য 100 টাকা খুব গায়ে লাগছিল, এর জন্য নিলাম না। আমার খুব পছন্দ হয়েছিল পুতুলগুলো। আর এরপরেই অনেক কসমেটিকের দোকান, কাচের গ্লাস বাটির দোকান, অনেক কিছু আমি ভিডিও শুধুমাত্র তোমাদের জন্য করে নিয়ে এসেছি, একটা কিছুও কেনা হয়নি। পাশাপাশি যেখানেই যাচ্ছি সেখানেই ওই পুতুলগুলো এখন নতুন উঠেছে। এত দেখো কি কিউট কিউট কালারগুলো, এত সুন্দর। আর এখান থেকে মাটির 2টো ঘর নিয়েছিলাম। ঘর দুটোর উপর আমি কি করব নতুন কোনো ব্লগে তোমাদের দেখাবো।